সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে চাকরি প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা, এতে আহত হন বেশ কয়েকজন। পরে আবারও একত্রিত হয়ে দীর্ঘক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আমরা আজকে এখানে আসছি, আমাদের উপর টিয়ার শেল মারা হচ্ছে, আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, আমাদেরকে আঘাত করা হচ্ছে। এটা কেন করা হবে? এটা যৌক্তিক দাবি। এই দাবি আমরা নিয়ে এখান থেকে আদায় করেই যাব। কারণ হচ্ছে আমাদের মেধা আছে, আমাদেরকে কেন মূল্যহীন করে দেওয়া হচ্ছে? আমাদের দাবি আমাদের মানতেই হবে। 35 দাবি। 18 থেকে 35 বছর যুবক ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে 30 হয়ে গেলে কেন আমরা ইনভ্যালিড হয়ে যাব? দাঁড়ানোর পরে হঠাৎ করে আমাদের দিকে ককটেল মারানো, আমাদের কি অপরাধ, কি ভুল হইল আমরা কিছু বললাম। আমরা কোনো পুলিশের গায়ে আঘাতও করিনি, উনাদের কোনো ইট পাটকেল আমরা কিছু মারিনি, কিন্তু হঠাৎ করে 3-4টে ককটেল মারাতে আমাদের কয়েকজন আহত হইল। উনাদের অবস্থা খুব খারাপ। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা আমাদের যৌক্তিক দাবিটা বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ করছি। আন্দোলনকে ঘিরে সহিংসতা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এ সময় দাবি মেনে না নেয়ায় ক্ষোভ ছাড়েন বিগত সরকারের প্রতি। তবে যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকার মানবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের। স্বৈরাচার সরকার ছিল তখন থেকে এই 35 সারা বাংলাদেশে, পৃথিবীতে 162 দেশে 35-এর ঊর্ধ্বে। মানে আমাদের দেশে যে বৈষম্য, আমাদের জীবন, মানে আমাদের দিকে কেউ তাকায় না, কোনো সরকারে না। বিগত স্বৈরাচার সরকার ছিল, তাকায় নাই। বর্তমান সরকার কি, আমরা আশা আছে যে আমাদের এই সরকার আমাদের সবসময় আমাদের দিকে তাকাবে। যদি 35 বাস্তবায়ন না করা হয় আমরা এখান থেকে উঠবো না। যদি আমাদের উপর গুলিশ করে, আমাদের উপর টিয়ারশাল করে, নিক্ষেপ করে এবং আমাদের যতভাবে অন্যায় করে, আমরা কখনো রাজপথ ছাড়বো না। প্রধান উপদেষ্টার সাক্ষাতে সমাধান চান তারা, বলেন আশ্বাসে নয়, দিতে হবে প্রজ্ঞাপন। আমরা স্যারদেরকে বলেছি আমরা কারোর সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করব না। আমরা আমাদের স্যার, আমাদের যে প্রধান উপদেষ্টা, আমরা আমাদের স্যারের সাথেই সাক্ষাৎ করব। আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন, প্রধান উপদেষ্টার সাথে আমরা বসবো, কথা বলবো, যেহেতু আমাদের প্রতিনিধি। আমরা কিন্তু সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, আমরাই তাকে পছন্দ করে বসিয়েছি, আমাদের জনগণ বসিয়েছেন। আমাদের যে দাবি, সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবেন। আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন, আমরা এখান থেকে যাব না। এর আগে সকালে শাহবাগ প্রজন্ম চত্বরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রত্যাশীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।